একটা বাচ্চা হয়ে গেছে, আই ডোন্ট নো এটা লাক কিনা মেয়েদের আমি জানি না, একটা বাচ্চা হওয়ার পরে না একটা ডিভোর্স চলে আসে, সেটা খুবই দুঃখের এবং এটা মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কারণ কি দেখো, বাচ্চাটা কি শুধু একা মেয়েটার তা কিন্তু নয়, বাচ্চাটা কিন্তু তার হাজবেন্ডেরও বা বাবারও দায়বদ্ধতা থাকে, কিন্তু কোথায় জানি না সমাজ ব্যবস্থা এই জায়গাটা একদম চুপ, মানে মেয়েটার বাচ্চা হয়েছে মানে অনেক বড় অপরাধী, তুই এখন আমার সংসার করতে পারবি না। হ্যাঁ, এবং ওই মেয়েটাও যে আরেক জায়গায় সংসার করবে, ওই আরেক অপর সাইড থেকে বলে তোর তো বাচ্চা আছে। তো আই ডোন্ট নো, তো ওই ধরনের কিছু মেয়েরা আছে, তারা হয় কি ইন ফিউচার বাবা মার সাথেও অ্যাডজাস্ট হতে পারে না, হয়তো বাবা বা মা কথা ঠোকায়, বাচ্চাকে ঠিকভাবে দেখেন, হয়তো বা বাড়িতে ভাই আছে ভাবি আছে। হ্যাঁ, তো ওই ধরনের মেয়েদেরকে, আবার ধরো অনেকে আছে যে শিক্ষা শক্তিটাও নেই, এই ধরনের কিছু মেয়েদেরকে আমি ধরো পার্লার ট্রেনিং করাবো। হ্যাঁ, কারণ স্বাবলম্বী করার জন্য। হ্যাঁ, স্বাবলম্বী। তো যেহেতু একমাত্র জায়গা সেক্টর যেটা হচ্ছে যে কোনো মেয়েকে বলবা, তুমি ক্লাস 5 এর মেয়েকে বলবে বাবা একটু সাজো তো, দেখবো লিপস্টিক দিয়ে চুল বাঁধতেছে। সো এই যে কমন সেন্সটা এটা মেয়েদের থাকে, তো সেই জায়গা থেকে আমার আসলে পার্লার দেওয়া, এবং আমি ভেরি সুন এই ধরনের দেখবা তোমরা যে আমি এরকম কিছু মেয়েরা যারা আছে তাদেরকে আমি ট্রেনিং করাবো, এবং ট্রেনিং করিয়ে আমি এলাকা ভিত্তিক কিছু প্রশাসনকে আমি তাদেরকে যুক্ত করব এই কারণে, কারণ একটা পার্লার দিতে কিছুটা অ্যামাউন্ট লাগে, কিন্তু কাজ শেখা থাকলে যে কোনো পার্লারে তুমি যুক্ত হতে পারো। তো প্রশাসনিকভাবে সেই মেয়েদেরকে পার্লারে আমি কাজ করে দেওয়ার ব্যবস্থা করব, যে ব্যবস্থা থেকে তাদের যে অ্যামাউন্টটা আর্নিং হবে যেটা যেন সে সচ্ছলভাবে চলতে পারে, এটা আমার একটা উদ্দেশ্য। আর ক্যাফের ব্যাপারটা হচ্ছে তুমি খেয়াল করে দেখবে এখন ইয়াং জেনারেশন ছেলেরা তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবা যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটা কারণটা কি জানো, একটা ছেলে যখন পড়াশোনা জানে, ভালো ইংলিশ বলতে পারে, ভালো কিছু লিখতে পারে, সার্টিফিকেট আছে, কোনো না কোনো কারণে তারা কিন্তু তোমার দেখবা যে জবে অ্যাডজাস্ট হতে পারছে না। কিন্তু তুমি পৃথিবী ঘোরা মানুষ, আমেরিকা দেখেছো, সব জায়গায় আমেরিকায় গিয়ে একটা জিনিস খেয়াল করেছো নিশ্চয়ই, যে পার্ট টাইম একটা জব আছে যেটা ছেলেদের জন্য ক্যাফে শপে, এই যে আমাদের এখানে যে কেএফসি, বার্গার কিং, হাবিজাবি, কত কি আছে ফাস্ট ফুডের দোকান। যখন আমি এখান থেকে তাদেরকে ট্রেন করাবো, যখন তার এই যে বারিস্তাটা, বিশেষ করে বারিস্তা, কারণ কফির যে উপরে যে একটা ডিজাইন করে, এটা কিন্তু খুব টেকনিক্যাল একটা ব্যাপার, কিন্তু এটা তুমি না শিখলে আবার পারবে না। তো আমি যদি এরকম কোনো একটা ট্রেনিং এই ধরনের ছেলেদেরকে করাতে পারি, আই থিঙ্ক এখন বারিস্তা ট্রেনিং বা এই ধরনের ছেলেরা এখন অনেক বেশি স্মার্ট, ক্যাফেতে যারা আছে বা নিজেরা ক্যাফে দেয়, তখন সেক্ষেত্রে তারা না একটা বিজনেসে যুক্ত করতে পারবে কনফিডেন্সের সাথে যে আমি তো কিছু জানি। তো আমার কিন্তু বিজনেসটা উদ্দেশ্য না, এটা অনেকে অনেকভাবে ছড়ায়, আমি এগুলো দেখো দাদা, আমার না কানে নেওয়ার টাইম নাই, তুমি বলাতে আমি শুনলাম যে কেউ হয়তো আমাকে নিয়ে বাজে কমেন্ট করে। হ্যাঁ, কারণ আমার সত্যিই টাইম নাই, কারণ আমার কথা, আমি কাজ করি, কাজকে প্রায়োরিটি দিই, মানুষকে কাজে ইনভলভ করবো, সেটা আমার চিন্তা শক্তি। দ্যাটস ইট। এই ছোট্ট মেয়েটা এরকম, বাপ রে বাপ দাদা, এখন জাগতিক আমাদের বের করে দেবো, বলো কেনা চুপ হয়ে গেল কেন? এই ছোট্ট মেয়েটা কি ম্যাচিউরড কথা বললো, খুব ভালো লাগলো রে। বিলিভ মি, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, খুব বেশি ভালো লাগলো। আমার নিজের ধারণার বাইরে ছিল বিষয়গুলো। যাই হোক,